আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সো ফার্স্টেই হচ্ছে দেখতে পেলেন যে কিছু কাঁচা সবজি ছিল অ্যান্ড হচ্ছে 3 রকমের মাছ। আমি মাছ খাই, মাছ ভাজা, মাছ ভুনা খুব পছন্দ, বাট সব মাছের নাম জানি না। ইলিশ মাছটা হচ্ছে চিনি গন্ধে, এবং পাঙ্গাসটা সহজে চিনি, শিং মাছ, বাইং মাছ বা যে চিংড়ি, হ্যাঁ, যে মাছগুলা খুব সহজে চেনা যায় এগুলো চিনি। তবে সব মাছ চিনি না, সব মাছের নাম টাম জানি না। তো এখানে 3 রকমের মাছ, মাছের ডিম দেখতে পাচ্ছেন। বড় মাছ সবসময় বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে আমার ছোট ভাই। তো এই ফালুদাটা ভীষণ রকমের ভালো ছিল খেতে এবং দেখতেও সুন্দর লাগছে। তো ঢাকাতে হচ্ছে কি সকাল, দুপুর এবং বিকেলের নাস্তা, তারপর রাতের খাবার সবই বাইরেই খাওয়া হয়। কারণ ঢাকায় একটু টাইমিংটা এলোমেলো হয়ে যায়। ঘুম থেকে ওঠাই হয় 1টা 2টায় এবং সারা রাত দেখেছে ঘুমই হয় না, বাসায় ফিরতে 11টা 12টা এরকম বেজে যায়। তো সব কিছু মিলিয়ে ঢাকায় বাইরেই বেশি খাওয়া হয়, এবং কি বাসার নিচের যে রেস্টুরেন্টগুলা, ওনারাও যদি কখনো খাবার না কিনা হয়, না খাওয়া হয়, তাহলে জিজ্ঞেস করে কি ব্যাপার, আজকে তো খাবার নিলা না, খেলা না, এরকম একটা ব্যাপার। তো আমি ঢাকায় গেলে আমার বাসার নিচে যে রেস্টুরেন্ট, ওনারাও জানে রুবিনা আসছে, রুবিনা এখন বাইরেই খাবে, ওর নাস্তা এটা সেটা কী কী খাই এগুলো ওরা জানে, কী কী পছন্দ করি। এবং কি হচ্ছে পানিটা পানিটা একদম বড় পানির বোতল কিনে খেতে হয়। প্রতিদিন দেখা গেছে 2টা পানির বোতল কিনে খেতে হয়। তো সবই বাইরে, আসলে বেশি খাওয়া দাওয়া, বেশি কেনা বাইরে থেকেই সব। বাসায় গ্যাস থাকে না, এই একটা ব্যাপার। কারেন্টটা থাকে, কারণ হচ্ছে ওই যে কাঠ ভরতে হয়, সো কারেন্টটা থাকে, কিন্তু গ্যাসটা একদমই থাকে না। আর ঢাকার রাস্তাঘাট তো আগেও ছিল মাসাল্লাহ, এখনও মাসাল্লাহ একই অবস্থা, খুবই খারাপ অবস্থা। প্রতিটা রাস্তায় কাটে, এবং কি পাইপ উঠায়, পাইপ লাগে, এরকম ব্যাপার। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে বিশাল বড় একটা বাজারের ব্যাগ, এটা চাউলের ব্যাগ রাখছি। তো বাজারের ব্যাগ থেকে আমি একে একে সব কিছু নামাচ্ছিলাম। আমাকে দেখেই বুঝতে পারছেন, মানে একদমই এলোমেলো। একদমই ঘুম থেকে উঠলাম, উঠে হচ্ছে জাস্ট ফ্রেশ হলাম, গোসল করলাম, বের হলাম, বের হয়ে হচ্ছে আমি আবার বাজারের ব্যাগ থেকে সব কিছু বের করছিলাম। ঘর পুরোই এলোমেলো, অগুছানো। তো মুরগি এবং গরুর মাংস, আমি পাকিস্তানি যেটা দেশি মুরগির মতো, ওইটা খেতে আমার খুব ভালো লাগে। আর গরুর হচ্ছে কালো ভুনাটা তো ভীষণ পছন্দ। রেস্টুরেন্টে যেভাবে করা হয়, বাসায় তো ওইভাবে করা হয় না, বাসায় বাসার মতো করে রান্না করা হয়। তো আমার আসলে এই যে পাকিস্তানি যে কক মুরগি, ওইটা ভালো লাগে। খুব গোস্তওয়ালা মুরগিটা আমার পছন্দ না, খেতেও পারি না, ভালোও লাগে না, টেস্ট লাগে না। তো পাকিস্তানি কক মুরগিটা আমার কাছে দেশি মুরগির মতো মনে হয়, এই জন্য আমার ভীষণ রকমের ভালো লাগে। সো আমি, আমাদের বাড়িতে এটাই কিনা হয় বাসা বাড়িতে সব সময়। এবং বাজারে আমার ছোটো ভাই আব্বু যেই যায়, সবাই জানে আমরা ঘরের কে কী খেতে পছন্দ করি। আর হচ্ছে চিংড়ি মাছ আমার ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভুনা। চিংড়ি মাছের পাগুলো এত বড়, যে এত বড় একটা গামলার বাহিরে পা চলে গেছে। আর আল্লাহর কি কত সুন্দর যে সৃষ্টি, একদম পাগুলা কত বড়, মানে গামলার বাহিরে আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর সৃষ্টি, একদম নীল কালার। চিংড়ি মাছগুলো অনেক বড়, পুরো বুল ভরে গেছে 2টা চিংড়ি মাছে। অ্যান্ড হচ্ছে বাইং মাছ, বাইং মাছটাও আমার পেঁয়াজ দিয়ে ভুনা বা শুধু ভাজলেও আমার ভালো লাগে খেতে, আর পছন্দ খুব। তো এখানে 2 রকমের মাছ আছে। অ্যান্ড অলরেডি আমার চিংড়ি মাছ ভুনাটা খাওয়া হয়েছে, খেয়েছি। আর বাইং মাছটা খাওয়া হয়নি, খাবো এখন পর্যন্ত। তো এই বাজারগুলো করা হয়েছে তো গত মাসে, অ্যান্ড আমি ব্লগ শেয়ার করছি এখন। তারপর হচ্ছে পেঁয়াজ রসুন, ঘরে এই জিনিসগুলো তো লাগবেই, আসলে তরকারি রান্না করতে গেলে লাগবেই। তো ঘরে এগুলো আসলে সবসময় থাকে। সয়াবিন তেল, অ্যান্ড হচ্ছে আপেল, আপেলগুলো দেখতে ভীষণ রকম সুন্দর লাগছে। আমি এখনও মনে হয় একটা খাই নাই, আছে কিনা জানিও না। লিচু খেয়েছিলাম কয়েক পিস, অ্যান্ড লিচু তো যেদিন আনে এর পরের দিন হচ্ছে কালো হয়ে যায় একদম। সো লিচুগুলো মাসাল্লাহ দেখতে কিন্তু খুব টাটকা,
দেখতে ভাল লাগছে। আসলে আমাদের দেশে এখন কোনো কিছুই ফর্মালিটি ছাড়া হয় না, কোনো কিছুই খুব ফ্রেশ পাওয়া যায় না। উইল সাবান, উইল পাউডার, আমার উইল পাউডার সবসময় লাগে, কারণ আমি ঢাকায় গেলে প্রতিদিনই বের হয়, প্রতিদিনই আমার ড্রেস ওয়াশ করা হয়। কেরোসিন তেল নিয়ে আসা হয়েছে, কেরোসিন হচ্ছে তেলের চুলা আছে, কেরোসিন তেলের স্টোভ চুলাগুলা। তো এইখানে সমস্ত বাজারগুলা দেখতে পাচ্ছেন, পুরো ঘর আসলে ভরে গেল বাজারে। ঘুম থেকে উঠে এগুলো পেট করলাম। অ্যান্ড হিরাজিলের গরম গরম খিচুড়ি, এই খিচুড়িটা খুবই মজা। ঘরোয়ার খিচুড়ির গল্প তো ইংলিশ বইতে ক্লাস 3-2-তে লেখা ছিল, তো এখন তো ঘরোয়াটা নাই। তো আসলে এই যে গ্যাসের এত অত্যাচার, তারপর কেরোসিন তেল দিয়ে স্টোভে রান্না করার, এটা বিরক্তিকর। সো এর জন্য হচ্ছে দেখতেই পাচ্ছেন ভীষণের একটি কারেন্টের চুলা নিয়ে আসা হয়েছে। ঘরের ভিতর তো মানে ওভেন, প্রেশার কুকার, তারপর ইলেকট্রনিক জাতীয় যত কিছু আছে সব আছে। তেলের চুলা, সিলিন্ডার চুলা, গ্যাসের চুলা। তো তারপরও হচ্ছে এখন ফাইনালি হচ্ছে কারেন্টের একটা চুলা আনা হলো, অ্যান্ড এটার প্যাকটা আমি খুলতেছি, খুলে দেখি এটা কেমন। এটা খুব যে দামি তা নয়, কারণ এটা হচ্ছে সর্বনিম্নটা, একদম যেটা নাকি সর্বশেষ বলা যায় ভীষণের কালেকশনে, এটা সর্বনিম্ন এবং শেষ ক্লাসেরটা। কারণ মধ্যবিত্ত মানুষ আমরা, অত না, কোটিপতি তো আর না, চাইলেই কোনো হাই ক্লাস কিছু ওরকম না। তো হাই ক্লাস বলতে গেলে হয়তো 200-300 টাকা বেশি লাগে। তো 200-300 টাকা বেশির বিষয় না, যার যেরকম সাধ্য সে ওরকম নেয় কিনে। তো আমাদের যেরকম সাধ্য ছিল এর মধ্যেই, এটা কারেন্টের একটি চুলা, আর এটা সহজেই রান্না করা যায়। সো এই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার বিষয়। আল্লাহ হাফেজ।